আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আজকে চটপটি রান্নার রেসিপি নিয়ে আসলাম। সেদিন আমি চটপটি রান্নার ভিডিওটা দিয়েছিলাম, সেদিন পুরোপুরি রান্নাটা শেষ করি নাই, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছিল, তাই আমি এডিট করেছিলাম। আজকে আমি সবটি রান্নাই ভিডিওতে শেষ করেছি। প্রথমে আমি বুটগুলো 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। ভিজানোর পরে সিদ্ধ দিয়ে পানি ফালাইছি। পানি ফালাইয়া আবার আমি পুনরায় চটপটির বুটটা সিদ্ধ করতেছি। আমার চটপটিগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার এগুলো আমি নামিয়ে রাখবো, পরে মশলা দিয়ে রান্না করব। এবার আমি ডিম সিদ্ধ বসিয়ে দিলাম। আমার ডিম আর আলু সিদ্ধ হয়ে গেছে, এবার এগুলো নামিয়ে নেব। চটপটি রান্না সবাই জানে, তবুও আমি ভাবলাম আমি যেভাবে রান্না করি সেটা সবার সাথে শেয়ার করি, হয়তোবা কোনো কাজে লাগতে পারে। এবার একটি কড়াই বসিয়ে দিয়ে এতে তেল দিয়ে শুকনা মরিচ ভেজে নেব। আমি এখানে একটি মরিচ ভাজলাম। আমার বড় কিচেনে আমি অনেকগুলো মরিচ ভেজেছি, তাই এখানে একটি মরিচই ভাজলাম। শুকনা মরিচ ভাজা হয়ে গেছে, এবার আমি এতে ফুচকা ভাজবো। এখানে আমি প্যাকেটের ফুচকাটাই ভাজলাম। দেখেন ফুচকাগুলো কত সুন্দর করে ফুলছে। মিনি কিচেনের রান্নাগুলো আসলে খুবই সুন্দর। আমার ফুচকা ভাজা শেষ হয়ে গেছে, এবার আমি চটপটি বসিয়ে আবার রান্না করব। এখন আমি আলু ছিলে চটপটিতে দিয়ে দিব। আপনারা আমার ভিডিওটাকে কোথায় থেকে দেখছেন কমেন্ট করে যাবেন, আর সাথে লাইক করবেন। দেখেন আমার ছেলে চটপটির জন্য একটি মিনি মশলা বানিয়েছে। মশলা আর স্বাদ মতো লবণ দিয়ে আর পরিমাণ মতো পানি দিয়ে এবার আমি চটপটি রান্না করে নিব। চটপটির অনেকগুলো আইটেম, এবার আমি একে একে সব আইটেমগুলো করে নেব। প্রথমে আমি টকটা বানিয়ে নিয়েছি। চটপটি বানানো যতই কঠিন হোক না কেন, নিজের হাতে চটপটি বানিয়ে খাওয়া স্বাদই আলাদা। আমার ছেলেরাও চটপটি পছন্দ করে, তাই প্রত্যেক ঈদে চটপটি বানাতেই হয়। টকের মধ্যে একটু মরিচের গুঁড়া আর সামান্য চিনি দিলে টকটার স্বাদ বাড়ে। চটপটি রান্না হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এবার সালাদগুলো কেটে নেব। আমার ভিডিওটা দেখতে দেখতে যখন এত দূরে এসেছেন, তাহলে অবশ্যই লাইক করবেন, একটি গঠনমূলক কমেন্ট করে যাবেন। এখন আমি চটপটি প্লেটে বেড়ে নেব, আমার ছেলে খাবে। দেখেন আমার চটপটি কতটা সুন্দর হয়েছে। আবার দেখা হবে অন্য ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।